আসসালামু আলাইকুম। ফাহমিদুল ইসলাম, এই যে ফাহমিদুল ইসলামকে নিয়ে গত কয়েকটা মাস বাংলাদেশের ফুটবলে যা যা হলো বা যা যা নাটক হলো, এই সব কিছু কিন্তু আপনি সবাই জানি। এবং ইতালি থেকে একটা ছেলেকে সৌদি আরবের ক্যাম্পে ডাকা হলো, তিনি দুর্দান্ত ক্যাম্পে প্র্যাকটিস করলেন, একটা প্র্যাকটিস ম্যাচে তিনি হ্যাট্রিক করলেন, এরপরে তাকে আসলে ক্যাম্প থেকে বাদ দেওয়া হলো। এবং তাকে ঘিরে বাংলাদেশি ফুটবলে যে পরিমাণ আন্দোলন হলো, এর আগে কোনো ফুটবলার নিয়ে এরকম আন্দোলন হয়েছে কিনা এটি কিন্তু আমার জানা নাই। এবং ফাহমিদুল ইসলামকে ঘিরে বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে কিন্তু দুর্দান্ত এবং দারুণ কিছু আগ্রহ রয়েছে এবং সবাই কিন্তু চায় ফাহমিদুল ইসলাম তিনি জাতীয় দলের হয়ে খেলবেন। কিন্তু সৌদি আরব যে ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে কিন্তু তার সাথে এক রকমের বৈষম্যের শিকার হয়েছেন তিনি, এবং একই সাথে তাকে নিয়ে অনেক বুলিং করা হচ্ছিল। তিনি হচ্ছেন একজন প্রবাসী ফুটবলার, এবং এই জিনিসটা নিয়ে হয়তো জাতীয় দলের কিছু প্লেয়ার তাকে অনেক বেশি বুলিং করেছে এবং মাঠের মধ্যে এক পর্যায়ে একটা প্লেয়ারের সাথে তিনি তর্কে জড়িয়ে যান, এবং সেটা তিনি কোচের কাছে নালিশ পর্যন্ত করেন। এবং কোচ এই বিষয়টা খুব একটা ভালো দেখেনি এবং তিনি বলেছেন যে তিনি এখনো পরিপক্ক না, অর্থাৎ ফাহমিদুল ইসলামকে এখনো তিনি ম্যাচিউর কোনো ফুটবলার তিনি ভাবেন না, এবং তাকে কিন্তু ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়। ঠিক এরপরে কিন্তু বাংলাদেশি ফুটবল সমর্থক যারা রয়েছে তারা কিন্তু দফায় দফায় আন্দোলন করেছে, তারা মিটিং করেছে বাফুফের সভাপতির সাথে। সো শেষ পর্যন্ত ফাহমিদুল ইসলাম তিনি আদৌ জাতীয় দলের রাডারে আছে কিনা, বা কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি আদৌ ফাহমিদুল ইসলামকে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে তাকে রাখবে কিনা, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা প্রশ্ন। এবং ফাহমিদুল ইসলাম তিনি সমর্থকদের শান্ত হতে বলেছেন এবং তিনি বারবার বলেছেন তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে চান, এবং তার যদি সুযোগ আসে তাহলে তিনি অবশ্যই খেলবে, বাট তাকে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে তিনি খেলতে পারবেন না। বাট প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি আসলে ফাহমিদুল ইসলামকে আদৌ তার প্রাথমিক স্কোয়াডে ডাকবে কিনা বা তাকে সেই ম্যাচের জন্য বিবেচনা করবে কিনা, এখন কিন্তু এটাই সবচেয়ে বড় একটা প্রশ্ন। এবং ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ফাহমিদুল ইসলামকে আন্ডার-23 দলে তাকে খেলানো হবে এবং সেখানে তাকে অনেকগুলো দিক থেকে প্র্যাকটিস করানো হবে এবং সেখানে তাকে খেলার একটা সুযোগ করে দিবে বাফুফে। কিন্তু এই যে একটা তাকে আন্ডার-23 রাখা হবে এবং তাকে জাতীয় দলে নেওয়া হবে না, এই প্রসেসটা কিন্তু খুব একটা ভালো সুবিধাজনক মনে হচ্ছে না। কারণ এর আগে আমরা অনেকবারই দেখেছি যে কোনো প্রবাসী ফুটবলার যখন আসে তাদেরকে কোনো একটা দোহাই দিয়ে এবং তার ফিটনেস বা খেলার ধরন বা অন্য অন্য অনেক ধরনের বিষয় নিয়ে কিন্তু মূলত বাংলাদেশি ফুটবল ফেডারেশন তারা সেই প্লেয়ারকে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা করে। এবং একই সাথে বাংলাদেশ ফুটবলের যে সিন্ডিকেট রয়েছে সেটাই তো অবশ্যই সবসময় কাজ করে, এবং সেখানে বসুন্ধরা কিংসের যে প্লেয়ারগুলো রয়েছে যারা আসলে পুরো লিগ মৌসুমে ম্যাচ টাইম পান না, এবং ম্যাচ টাইম পেলেও সেটা পুরো লিগে তারা হয়তো একটা ম্যাচ ফুল খেলার সুযোগ যে এটা কিন্তু কখনোই পায় না। সো এরকম প্লেয়ারও কিন্তু বাংলাদেশ জাতীয় দলে থাকে, বাট ফাহমিদুল ইসলামের মতো ট্যালেন্ট ফুটবলার যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো সময়ের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে আপনি যদি কোচের কথা বলেন বা যারা ম্যানেজার রয়েছে তাদের কথা বলেন, তাহলে কিন্তু তারা এটা আসলে আমি জানি না কেন তাদেরকে খুব একটা পাত্তা দেওয়া হয় না, এবং তাদেরকে খুব একটা ওইভাবে যে একটা দাম দেওয়া বা মূল্য দেওয়া সেটা কিন্তু কখনোই দেয় না। এবং সৌদি আরবে যখন ফাহমিদুল ইসলাম যোগ দিয়েছিলেন সেখানে কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি অনেক খুশি ছিলেন, এবং তার খেলার ধরন এবং তার খেলার মধ্যে যে একটা স্পিডি ভাব সেটা কিন্তু সবসময় ছিল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে বর্তমান সময়ের যে আপনি যদি চিন্তা করে দেখেন, তাহলে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল দলের সবচাইতে হট টপিক যেটা, সেটা হচ্ছে সামিত সোমকে নিয়ে অনেকে বিজি রয়েছেন। কিন্তু ফাহমিদুল ইসলামকে নিয়ে যদি বাংলাদেশ ফুটবল দল তাদের স্কোয়াডটা ঘোষণা করে, তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলের যে একটা ফিনিশিং দুর্বলতা রয়েছে সেটা নিয়ে কিন্তু মোটামুটি বলতে পারেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু অনেকটা দূর হতে পারবে। বাট এটা কিন্তু আসলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে ভালোভাবে বুঝিয়ে তাকে কিন্তু আবার জাতীয় দলের রাডারে নিয়ে আসতে হবে, এবং তাকে কিন্তু জাতীয় দলের যে ক্যাম্প সেখানে ডাকতে হবে। এবং এই যে তাকে ডাকা হবে এবং তাকে খেলার একটা সুযোগ দিবে, এই সুযোগটা দেওয়ার পরে কিন্তু মূলত ফাহমিদুল ইসলাম তিনি জাতীয় দলের হয়ে খেলার একটা সুযোগ পাবে। কিন্তু বর্তমানে বাংলাদেশ ফুটবলের যে একটা সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটের কারণে কিন্তু যে প্রবাসী ফুটবলার রয়েছে তাদের কিন্তু খুব একটা সহজভাবে বাংলাদেশ জাতীয় দলে যে খেলবে এরকম প্রসেস কিন্তু তারা রাখেনি। আপনি যদি হামজা চৌধুরীর কথা বলেন, হামজা চৌধুরী যদি তিনি প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার না হতেন, তাহলে তাকেও জাতীয় দলে খেলানোর জন্য যে প্রসেসগুলো রয়েছে সব প্রসেস মেনটেন করে সবকিছু এলিজেবল করার পরেও তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে আদৌ খেলতে পারতেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল। এবং বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি কিন্তু প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের হয়ে
হামজা চৌধুরী তিনি যে প্লেইং একাদশে খেলবে সেটা কিন্তু এখন পর্যন্ত সিওরিটি দিচ্ছেন না, এবং তিনি এখন পর্যন্ত তিনি যে একাদশে খেলবেন সেটা কিন্তু শিওর না। তবে একটা কথা আমি বলতে পারি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন যেভাবে কাজ করছে এবং বাংলাদেশি ফুটবল সমর্থকরা যেভাবে সিন্ডিকেটের বিপক্ষে তারা আন্দোলন করেছে বা অনেক ধরনের দফায় দফায় বাহুবে সভাপতির সাথে মিটিং করেছে, এরপরে মূলত আপনি বলতে পারেন যে বাংলাদেশ ফুটবলের যে সিন্ডিকেট তারা হয়তো সেই কাজটা ওইভাবে করতে পারবে না। এবং আমরা জানি যে আমরা কিছুদিনের মধ্যে সামিদ সোমকে পাচ্ছি, হামজা চৌধুরী তিনি তো অলরেডি বাংলাদেশের হয়ে খেলছেন একটা ম্যাচ, এবং ফাহমিদুল ইসলামের মতো প্লেয়ারদেরকে নিয়ে যদি বাংলাদেশ জাতীয় দলের যে প্লেইং একাদশ বা একটা স্কোয়াড ঘোষণা করা হয় এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের যে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচে যদি খেলানো যায়, তাহলে কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভালো একটা রেজাল্ট বের করতে পারবে এবং বাংলাদেশ জাতীয় দল সেখান থেকে কিন্তু একটা সুফল পেতে পারে। এবং আমরা জানি যে প্রবাসী ফুটবলার যারা রয়েছে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে খেলানো বা টিমমেটদের সাথে তাদের বন্ডিংটা তৈরি হতে একটু একটু কিন্তু সময় লাগবেই, কিন্তু সেই কাজটা কিন্তু কোচের আন্তরিকতার সাথে সেই কাজটা করতে হবে। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের যে প্রবাসী ফুটবলাররা রয়েছে তাদের মানের সাথে কিন্তু বাংলাদেশি যে ফুটবলার রয়েছে তাদের কিন্তু অনেক অনেক বেশি ডিফারেন্ট রয়েছে। সো বাংলাদেশি প্রবাসী ফুটবলারদেরকে যেভাবে আপনার মানদণ্ডের মধ্যে রাখা হয় বা তাদেরকে যে চোখে দেখা হয়, সেই তাকানোর যে চোখটা সেটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে প্রবাসী ফুটবলার পাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে। এবং ফাহমিদুল ইসলাম তাকে ঘিরে বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে যে পরিমাণ আশা ছিল এবং যে পরিমাণ তাকে নিয়ে আগ্রহ ছিল সেটা কিন্তু এখনও রয়েছে। এবং ফাহমিদুল ইসলামকে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থক যারা রয়েছে সবাই কিন্তু চায়। কিন্তু একটা কথা আমি সবার জন্য বলতে চাই যে ফাহমিদুল ইসলামকে পাওয়াটা অনেকটাই কঠিন একটা কাজ করে ফেলেছেন হাবিয়ার ক্যাবরার, এবং তাকে যেভাবে ক্যাম্প থেকে বাদ দিয়েছেন এরপরে ফাহমিদুল ইসলাম তিনি আদৌ বাংলাদেশের হয়ে খেলবে কিনা সেটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন রয়েছে। তবে আমি একটা কথা বলবো সবসময়ের জন্য, সেটা হচ্ছে ফাহমিদুল ইসলাম তিনি ছোট একটা মানুষ এবং তার বয়স খুব একটা বেশি নয়, এবং তাকে যেভাবে বুলিং করা হয়েছে একপাক্ষিকভাবে তাকে বাদ দেওয়া হয়েছে, এবং যারা বোলিং করেছে তারা কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের রাডারে আছে এবং তারা কিন্তু জাতীয় দলে খেলবেন। সো এই যে প্লেয়ারদেরকে এক চোখে দেখা বা একভাবে বিচার করা, এই সব কিছু কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা পুরনো একটা রোগ। সো এই রোগ থেকে যতদিন না তারা বের হতে পারবে ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ফুটবল কিন্তু এগিয়ে যেতে পারবে না। সো একটা কথাই আমি বলবো যে বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে হলে এই যে বাফুফের মাধ্যমে যে সিন্ডিকেটটা হয় সিন্ডিকেট কিন্তু একদম বাদ দিতে হবে। দেন তারপরে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলে কিন্তু বড় ভালো ভালো প্রবাসী ফুটবলার প্রডিউস করতে পারবে এবং ভালো ভালো ফুটবলার কিন্তু প্রডিউস করতে পারবে এবং বাংলাদেশ ফুটবল টিম একটা সময় অনেক বেশি ভালো খেলবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।